আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি ডাঁটা শাক ভাজির রেসিপি শেয়ার করব। এইভাবে যদি ডাঁটা শাক ভাজি করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এই ডাঁটা শাক ভাজি খেতে এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ডাঁটা শাক ভাজি করার জন্য এখানে আমি হাফ কেজি ডাঁটা শাক নিয়েছি। শাকগুলো প্রথমে কুচি করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে ডাঁটা শাকগুলো সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটা শাক। আমি সবগুলো ডাঁটা শাক কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। যে কোনো শাক ভাজি করার সময় পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচের ফালি। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি শাকগুলোকে সেদ্ধ করে নেব। আমি প্রায় 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে ঢাকনাটা তুলে আমি শাকগুলোকে নেড়ে চেড়ে দেব। আর শাক থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে, সমস্যা নেই। এইভাবে করে নেড়ে চেড়ে চুলার আঁচটা হাই হিটে করে আমি শাকের পানিটা শুকিয়ে নেব। এখন আর ঢেকে দিতে হবে না। আর একটা কথা খেয়াল রাখবেন, শাক রান্না করার সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটে রেখেই জাল করে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে বেশিক্ষণ সময় নিয়ে শাক সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু শাকগুলো লালচে হয়ে যাবে। এরই মাঝে আমার শাক সেদ্ধ হয়ে গিয়েছে আর শাকের পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। আর শাক বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। শাক ভাজির মধ্যে তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ। আমি কিছুটা শুকনো মরিচ কেটে দিয়েছি আর কিছুটা আস্ত দিয়েছি। শুকনো মরিচগুলো এবারে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। শুকনো মরিচগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি এবারে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। রসুন কুচি প্রায় 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। এবারে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচটা মাঝারিতে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে শাকগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা শাক দিয়ে দিচ্ছি। শাক দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে আর অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এখন আর বেশি জাল করতে হবে না, 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল ডাঁটা শাক ভাজি। এই ডাঁটা শাক ভাজি রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আর দেখুন, ডাঁটা শাক ভাজির কালারটা কিন্তু একদমই সবুজ আছে, শাকের কালারটা কিন্তু লালচে হয়ে যায়নি। এইভাবে যদি শাকের কালার সবুজ রেখে ভাজি করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন। এই ডাঁটা শাক ভাজিটা খেতে এতটাই মজার যে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।